আজকে আপনাদেরকে একটা চমৎকার বিষয় দেখাবো। সেটা হচ্ছে আমাদের সৌদির মসজিদুল মুকাররম যে কাবার যিনি ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস আল হাফিজাহুল্লাহ, তিনি কিভাবে নামাজ পড়েন এবং তার নামাজের সময় মুকাব্বির যিনি আছেন তিনি কিভাবে নামাজ পড়েন, আপনার মুকাব্বিরের যে তাকবীরগুলো দেন সেভাবে কীভাবে দেন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যিনি মুকাব্বির বা যিনি মুয়াজ্জিন তিনি তো প্রথমে একামত দেন। একামতগুলো আমাদের যে বাংলাদেশে যে সিস্টেমে হয় আমাদের ওখানে একটু ভিন্ন হয়। সেখানে আপনার একবার করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এগুলো একবার করে বলে দেন, কারণ ওখানে মাযহাবগত ভিন্নতা আছে। আমাদের বাংলাদেশি হানাফি মাযহাবের আমরা, আর ওখানে চলে মালিকি মাযহাব মতে। আপনাদের যারা মনে করেন বিদেশে গিয়ে যে ওখানে লা মাযহাবি বা আহলে হাদিস চলে, না ওটা না, ওখানে মাযহাব চলে। শেখ ইমাম সুদাইসের একটা আলোচনা শুনলে আপনারা এটা বুঝতে পারবেন, তিনি নিজেও মাযহাব মানেন। যাই হোক, তো ওখানে যখন মুয়াজ্জিন সাহেব একামত দেন, একামত শেষ হওয়ার পরে শুরু হয় আপনার সালাতে দাঁড়ানো। সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতা বাইনা ইকামাতিস সালাহ, যেমনটা আমরা বলে থাকি দাঁড়িয়ে কাতার সোজা করুন, তারপরে মোবাইল ফোন বন্ধ রাখুন। তিনিও এরকম কিছু একটা বলে দেন, অর্থাৎ তার কথার যেটা সাওয়ু সুফুফাকুম, আপনারা আপনাদের কাতারকে সোজা করুন। তো এইভাবে কাতার সংক্রান্ত বিষয় নিয়ে তিনি স্পষ্ট করে বলে দেন। এরপরে শুরু হয় নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون. الله أكبر، الله أكبر، سمع الله لمن حمده، ربنا ولك الحمد. الله أكبر، الله أكبر، আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এইভাবে করে হচ্ছে সেখানে হুজুর নামাজ পড়েন, শেখ নামাজ কমপ্লিট করেন, আর মুকাব্বির সাহেবও এভাবে করে তার তাকবীরগুলো দিতে থাকেন। সর্বশেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুয়াজ্জিন সাহেব বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে করে সালাত শেষ করে দেন এবং তারপর হচ্ছে অন্যান্য যে নামাজ নফল যদি পড়ার থাকে এখানে পড়েন, অথবা ঘরে যে নফল পড়েন, কারণ হচ্ছে নফল নামাজটা ঘরে গিয়ে পড়াই হচ্ছে উত্তম। তো যা হোক, এই ছিল আজকে একটু আপনাদের সামনে মসজিদুল মুকাররমের কাবার যিনি ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহর একটু চেষ্টা করেছি, যদিও পারফেক্টলি এবং পরিপূর্ণ হয়নি, তারপর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কাবায় গিয়ে নামাজ পড়ার মতো আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, নবীজের কবর জিয়ারত করার মতো তৌফিক দান করুক, আমরা যেন সেখানে গিয়ে দুরূদ সালাম পৌঁছাতে পারি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনকে যেন শীতল করতে পারি। আমরা চেষ্টা করব সেখানে গিয়ে সালাম পৌঁছানোর। আমাদের যে সমস্ত ভাইরা অলরেডি উমরায় চলে গেছেন এবং রিসেন্টলি অনেকেই চলে গেছেন,
সামনে হজ, বড় হজ রয়েছে, আমরা সেখানে দেখতে পাবো অনেকেই চলে যাবেন। প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট থাকবে আপনারা দোয়া করবেন এবং আমাদের সালামখানি পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।